দর্শক, এবার আমরা রাজধানী আর রাজধানীর বাইরের বাজার দরের খবর জেনে আসব। প্রথমেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী নুসরাত মৌমি। নুসরাত, আজকে বাজারের দর কেমন দেখছেন? আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। সকাল থেকেই অনেক বৃষ্টি থাকলেও কিন্তু ক্রেতা সমাগমে তার খুব একটা প্রভাব দেখা যায়নি, কিন্তু ক্রেতাদের ভিতর কিন্তু দামের নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ে বেশ খানিকটা হতাশা দেখা দিয়েছে। আপনি জানেন, এক বছরের মধ্যে প্রথমবারের মতো খাদ্য মূল্যস্ফীতি 8%-এর নিচে নেমে 7.39% দাঁড়িয়েছে। তবে এখনো ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে বাঙালির নিত্যপণ্য চালের দাম। গেল জুন মাসের খাদ্য মূল্যস্ফীতিতে চালের দামের অবদান ছিল 51%। মাঝারি, চিকন ও মোটা তিন ধরনের চালের মূল্যস্ফীতি কিন্তু জুন মাসে 15% পৌঁছেছে এবং গত 12 মাসেই চালের দাম ধারাবাহিকভাবে বেড়েছে। এমনকি বোরো ধানের ফলনও কিন্তু দামের ক্ষেত্রে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। তো এই নিত্যপণ্যের দাম চিন্তার ভাঁজ ফেলছে ক্রেতা বিক্রেতা সবার কপালেই। অন্যদিকে মরিচের দামে যে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছিল, ভারত থেকে আমদানি করায় দামের কিছুটা লাগাম টানা গিয়েছে। এখানে প্রতি কেজি দেশি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায় এবং ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ 180 টাকা। তবে এই স্বস্তি উবে যাচ্ছে সবজির দামে। সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দামই বেড়েছে 10 থেকে 30 টাকা। এখানে পটল বিক্রি হচ্ছে 50 টাকা, ঢেঁড়স উস্তা কেজি প্রতি 60 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়, বরবটি প্রতি কেজি 100 টাকা, পেঁপে 30 থেকে 40 টাকায়। অতিবৃষ্টি এবং সরবরাহ সংকটের কারণে কিন্তু সবজির দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। ডিমের বাজারে খানিকটা অস্থিরতা দেখা গিয়েছে। সপ্তাহ ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 10 টাকা। প্রতি মুরগির বাজারে কিন্তু দেখা গিয়েছে যে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়, সোনালী মুরগি 290 থেকে 300 টাকায়। আর মাছের বাজার বেশ স্থিতিশীল রয়েছে, দাম না কমলেও বাড়েনি। এই ছিল বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ইমদাদ। নুসরাত, ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি নওগাঁয়, সহকর্মী হারুনুর রশিদ জানাবেন সেখানে বাজারের আজকের দরদামের পরিস্থিতি কি। জি, আসলে নওগাঁর বাজার বেশ খানিকটা গরম বলা চলে। আপনার কাঁচা তরি তরকারি বলেন কিংবা মাছ মাংস অথবা যে নিত্যপণ্য আছে সবকিছুর দাম কিন্তু বেশ খানিকটা গরম, অর্থাৎ নিম্নমুখী কোনো কিছু নাই, দিন দিন বাড়ছে আসলে বলা যায় এখানকার দাম। যদি আজকের বাজার দর বলি আপনাকে, নওগাঁয় যেমন সয়াবিন তেল সবচেয়ে যে বেশি প্রয়োজন হয় সেটি 188 টাকা লিটার বিক্রি হচ্ছে। মসুর ডালের দাম বেশ খানিকটা বেড়েছে, যেটি 20 টাকা কেজি পাওয়া যাচ্ছিল সেটি এখন বেড়ে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, যেটি 50 টাকা কেজি ছিল মাত্র কয়েকদিন আগে। রসুনের দামও বেড়েছে খানিকটা, 100 টাকা কেজি। চালের দাম নিয়ে বারবার করে বলা হচ্ছে যে চালের দাম খানিকটা কমেছে স্থানীয় খাদ্য বিভাগের পক্ষ থেকে, কিন্তু আমরা বাজারে যে বাস্তবতা দেখছি চালের দাম আসলে কমেনি। কাটারি জাতের যে চাল সবচেয়ে ভালো সেটি আসলে 80 টাকা কেজি কিনতে হচ্ছে কাস্টমারদের। জিরা জাতের যে চাল সেটিও প্রায় 78 থেকে 80 টাকা কেজির মধ্যে কিন্তু সীমাবদ্ধ। অন্যান্য যে কাঁচা তরি তরকারি, আসলে এই সময়টাতে যেহেতু বৃষ্টি বর্ষা থাকে যার কারণে কাঁচা তরকারির দাম প্রতি বছরই খানিকটা বেশি থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। বেগুন পাওয়া যাচ্ছে 80 টাকা কেজি, প্রতি কেজি বেগুন। করলাও মিলছে প্রায় 70 থেকে 80 টাকার মধ্যে। পটল পাওয়া যাচ্ছে 30 টাকায়। কাঁচামরিচের দাম বেশ খানিকটা বেড়েছিল কয়েকদিন আগে, সেটি কিছুটা কমেছে 120 টাকা কেজিতে, কিন্তু এই মুহূর্তে কাঁচামরিচ নওগাঁর বাজারে পাওয়া যাচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে যেহেতু এখন পর্যন্ত সুখবর নেই, দাম আসলে খুব একটা যে কমবে কয়েকদিনের মধ্যে তাও আসলে বোঝা যাচ্ছে না। হয়তো সামনের দিনে বলা যাবে যে কোন দিকে যাচ্ছে বাজার পরিস্থিতি। ধন্যবাদ হারুন। আসলে রাজধানী আর রাজধানীর বাইরে একই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে দামের ঊর্ধ্বগতি। আমরা লালমনিরহাট থেকে জেনে আসবো সেখানকার অবস্থা। মাহফুজ বকুল, আপনি জানাবেন সেখানকার খবর। লালমনিরহাটের যে সবজি এবং নিত্যপণ্যের বাজার, সেটি কিন্তু আমি যদি এর আগে একটু তথ্য দিই, লালমনিরহাট কিন্তু একদম কৃষি প্রধান একটি জেলা এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ এই যে সবজিগুলো রয়েছে সেই মৌসুমী সবজি শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদন হয়ে থাকে এবং এই অঞ্চলের অধিকাংশ মানুষ, 80%-এরও বেশি মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কিন্তু এই কৃষি পেশার উপর নির্ভরশীল। লালমনিরহাটের আজকের যে বিভিন্ন পণ্য রয়েছে, সবজি পণ্য থেকে নিত্যপণ্য বাজারে একটু দাম দর যদি বলি, এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি প্রতি। মরিচের দাম কিছুটা বাড়তি, 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে 15 টাকা প্রতি কেজি। পাশাপাশি
লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 15 থেকে 20 টাকা। এছাড়াও রসুনের দাম কিন্তু অনেক কিছুটা বাড়তি রয়েছে, রসুনের দাম 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। পেঁপে সেটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে, এবং শসা বিক্রি হচ্ছে 30-32 টাকা দরে। পাশাপাশি অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে, যেমন সয়াবিন তেল বিক্রি হচ্ছে 170 টাকা কেজি, ছোলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, বেসন 80 টাকা কেজি, এবং অন্যতম আরেকটি মসুর ডাল সেটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। এবং একটু যদি বলি যে বিভিন্ন যে পণ্য রয়েছে, এই পণ্যগুলোর দাম কিন্তু এই অঞ্চলে যেহেতু প্রচুর উৎপাদন হয় এবং এখানেই আসলে সরবরাহ হয়, এখানে কৃষকরা খুচরা এবং পাইকারি মাঝারি যারা রয়েছেন বিক্রেতা, তাদের মাধ্যমে বাজারে সরবরাহ করে থাকেন, যার কারণে এখানে কিন্তু দামের খুব তফাৎ একটা দেখা যায় না। কিন্তু এই পণ্যগুলো আসলে রাজধানী বা দেশের অন্যান্য অঞ্চলে যেতে যেতে কিন্তু দাম অনেক গুণ বেড়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে এই উত্তরাঞ্চল থেকে যে রাজধানীর যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা খুবই বাজে একটি অবস্থা। সড়ক থেকে শুরু করে রেল যোগাযোগের খুবই বাজে অবস্থা। বিশেষ করে এই উত্তরাঞ্চলে যেসব অঞ্চলে সীমান্ত লাগোয়া অঞ্চলে এই শাকসবজি উৎপাদন হয়, সেই অঞ্চলের সাথে কিন্তু যোগাযোগ একবারই খুবই বিচ্ছিন্ন পর্যায়ে একটা রয়েছে, যার কারণে এই পণ্যগুলো আসলে ঢাকায় নিয়ে যাওয়া যায় না। যার কারণে এই অঞ্চলের মানুষদের দাবি যে এখান থেকে ট্রেনে আলাদা বগি করে যদি শাকসবজি ঢাকায় নিয়ে যাওয়া যায়, তাহলে তো এই অঞ্চলে কৃষকরা লাভবান হবে, ঢাকার মানুষ হয়তো ন্যায্য মূল্যে পণ্য পাবে। তো এই ছিল সব মিলিয়ে লালমিনহাটের নিত্যপণ্য বাজারের সবশেষ। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ বাজার পরিস্থিতি জেনে আসলাম রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে।